মাত্র 24 ঘন্টায় যথেষ্ট একদম জিরো থেকে ফার্স্ট ক্লাস প্রিপারেশন নেওয়া প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে। আজকে কিং ক্লাসেস থেকে আমি মাইদুল ইসলাম আপনাদেরকে একটা বিস্তারিত গাইডলাইন্স দিব, প্লাস সাজেশন দিব কোন অঙ্কগুলো করা দরকার, যাতে মাত্র 24 ঘন্টায় আপনি খুব সহজেই ফার্স্ট ক্লাস প্রিপারেশন নিতে পারেন। এবং কেউ যদি চায় A+ প্রিপারেশন নিবে, তার জন্য একটা বিস্তারিত গাইডলাইন আজকে দেব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আপনার হাতে যদি মাত্র 2 দিন সময় থাকে, তাহলে 12+12 এইভাবে 24 ঘন্টাকে ভাগ করে নেন। যদি 3 দিন সময় থাকে, 3×8 = 24, প্রত্যেকদিন 8 ঘন্টা করে, এমন করে আপনার কাছে যত দিন আছে তত দিনে আপনি 24 ঘন্টাকে ভাগ করে নেন। এবং মাত্র 4টা অধ্যায় যদি আপনি ভালো মতো করেন, তাহলে আপনার ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ একদম ইজিলি চলে আসবে। যে 4টা অধ্যায় আপনাকে করতে হবে, 1 নম্বরে যে অধ্যায়টা সেটা হচ্ছে মার্চেন্ডাইজ অপারেশন। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্রস্তুতি নিতে গিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেখানে ভুল করে, কোন অধ্যায়টা আগে করতে হবে। অলওয়েজ মনে রাখবেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ প্রথম যে অধ্যায়টা আপনি করবেন সেটা হচ্ছে মার্চেন্ডাইজ অপারেশন। এই অধ্যায়টা কেন আপনাকে সবার আগে করতে হবে? প্রথমত, এই অধ্যায় থেকে একটা অঙ্ক মাস্ট আসবে। দ্বিতীয়ত, এই অধ্যায়ের যে টপিকগুলা সেইগুলা পরবর্তী কিছু অধ্যায়ে আপনার কাজে দিবে। যদি এইটা আপনি না কইরা অন্য কোনো অধ্যায় করতে যান, তাহলে এই অধ্যায়ের টপিকগুলো মিসিং রয়ে যাবে এবং অন্য কিছু অধ্যায় আছে যেগুলো আপনার বুঝতে সমস্যা হবে। এই জন্য যারাই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শুরু করবে, সবার আগে যে অধ্যায়টা করবে সেটা হচ্ছে মার্চেন্ডাইজ অপারেশন। এই মার্চেন্ডাইজ অপারেশন মাত্র একটা ক্লাসে আপনারা বিস্তারিত শিখতে পারবেন কিং ক্লাসেস থেকে। আপনাদের জন্য ক্লাস টাইম ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে অধ্যায়টা আপনারা করবেন মাত্র 24 ঘন্টায় ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস। আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলেন, এসএসসি এইচএসসিতে একটা টপিক করেছিলেন না, হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, ওইটাই এখন ইংরেজিতে আছে। সেখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে এবং এই অধ্যায়টারও বিশেষ ক্লাস আপনাদেরকে আমি দিব। এবং এই যে অ্যাকাউন্টিং প্রসেস, এখান থেকে আরেকটা অঙ্ক আসে যেখানে আপনাকে বলে জাবেদা করো। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই সাবজেক্টের 60% ম্যাথ হচ্ছে জাবেদা রিলেটেড। সুতরাং আপনি যদি জাবেদাতে এক্সপার্ট না হন, আপনি কখনোই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারবেন না। এই জন্য আপনার জন্য জরুরি হচ্ছে অবশ্যই জাবেদা ভালো মতো শেখা। যদি আপনার জাবেদাতে দুর্বলতা থাকে, কিং ক্লাসেস আপনাকে এখানেও সহায়তা করবে। জাবেদার এমন কিছু ক্লাস আপনাদেরকে দিবে, আপনারা বাংলাদেশের যে কোনো কলেজে দাঁড়িয়ে ক্লাস নিতে পারবেন। মাত্র 1 ঘন্টার ক্লাস যদি আপনারা করেন, আপনাদের জন্য সেই ক্লাসটা আমি ব্যবস্থা করে দিব। তো যেমনটা আমি বলছিলাম, এই অ্যাকাউন্টিং প্রসেস থেকে 2টা অঙ্ক আসতে পারে। একটা অঙ্ক মাস্ট আসবেই, ওই যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, ওইটা আপনাদেরকে আমি দিব। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, জাবেদা করো, জাবেদা থেকে খতিয়ান করো, খতিয়ান থেকে রেওয়া মিল করো। যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল তাদের জন্য ব্যাপারটা একদম সহজ। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলেন না, তারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আপনাদেরকে আমি গাইডলাইন্স দিব এবং হেল্প করব। এবং আপনারা চাইলে কিং ক্লাসেসের পেইড কোর্সও জয়েন করতে পারেন এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ মাত্র 24 ঘন্টায় ফার্স্ট ক্লাস প্রিপারেশনের জন্য। আর যদি আপনি চান A+ প্রিপারেশন নেবেন, তাহলে তার ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে। এখন ফার্স্ট ক্লাস প্রিপারেশনের জন্য আরেকটা অধ্যায় যেটা আপনি করবেন সেটা হচ্ছে স্পেশাল জার্নাল। আপনারা হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন, ছোটবেলায় করে আসছেন না, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, বিশেষ কিছু ক্লাস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। অল্প সময়ে আপনারা প্রত্যেকটা অধ্যায় এক্সপার্ট হয়ে যাবেন। এই স্পেশাল জার্নাল থেকে একটা অঙ্ক অলওয়েজ আসে। এরপরে 4 নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আমি মনে করি কেউ যদি অ্যাকাউন্টিংয়ে এক্সপার্ট হতে চায়, সেজন্য এই অ্যাডজাস্টিং এন্ট্রিতে এক্সপার্ট হয়। কারণ এইখানে শেখার অনেক কিছু আছে এবং পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটা অঙ্ক থাকবে। কেউ যদি এই 4টা অধ্যায় ভালো মতো করে, মাত্র 24 ঘন্টা, প্রত্যেকটা অধ্যায়ে আপনি 4 ঘন্টা করে সময় দিবেন, তাহলে 4×4 কত? 16 ঘন্টা। এখন আপনার কাছে 8 ঘন্টা রয়ে যায়। রিভিশন দিবেন না, প্লাস কিছু থিওরিকে আপনি পড়বেন না। অবশ্যই আপনাকে কিছু থিওরি পড়তে হবে যদি আপনি 24 ঘন্টার মধ্যে ফার্স্ট ক্লাস পেতে চান। আশা করি প্রাথমিক একটা আইডিয়া আপনাদের কাছে ক্লিয়ার। এই 4টা অধ্যায় নিয়েই কিছু ক্লাস আপনাদেরকে আমি দিব, যাতে আপনারা খুব সহজেই এই অধ্যায়গুলোর বেসিক আপনাদের স্ট্রং হয়ে যায়। আপনার যদি বেসিক আইডিয়া না থাকে, আপনাকে কিছু অঙ্ক যদি আমি দেই কিন্তু আপনি ওইগুলো পারেন না, আপনার বেসিক আইডিয়া নাই, তাহলে তো লাভ হবে না। কিছু অঙ্ক পরীক্ষা কমন পড়বে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার বেসিক আইডিয়া নাই। একটু ঘুরে দিলে আপনি বুঝবেন না। এই জন্য জরুরি হচ্ছে বেসিকটা স্ট্রং করা। আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বেসিক যদি স্ট্রং না থাকে, সামনে গিয়ে আপনি কি করবেন?
এই জন্য কেউ যদি অনার্স লাইফে ভালো করতে চায় সেজন্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বেসিকে স্ট্রং হয়। এখন চলে আসি, কেউ যদি A+ প্রিপারেশন চায়, প্রথমত আপনি 24 ঘন্টা ফার্স্ট ক্লাস প্রিপারেশন নেবেন। এরপরে যদি আপনার সময় থাকে আপনি A+ প্রিপারেশনের জন্য এক্সট্রা 2টা অধ্যায় করবেন। সেটা হচ্ছে 1 নম্বরই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। অনেকের এই আর্থিক বিবরণী নিয়ে ভয় আছে, আমি আপনাদের ভয় দূর করব, আপনাদেরকে এক্সপার্ট করে তুলব ইনশাআল্লাহ। আপনারা কিং ক্লাসেসের সাথেই থাকুন। এখন এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই যে পড়ালেখার জীবনেই না, কেউ যদি অ্যাকাউন্টেন্টের চাকরি করতে চায় অথবা কোনো ম্যানেজার লেভেলে চাকরি করতে চায়, তাকে অবশ্যই এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে এক্সপার্ট হতে হবে। অ্যাকাউন্টেন্ট রিলেটেড ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে প্রশ্ন থাকে। কেউ যদি ব্যাংকে চাকরি করতে চায় অথবা এক পোস্ট থেকে আরেক পোস্টে প্রমোশনের জন্য এক্সাম হবে, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া সম্ভব না। প্রত্যেকটা পরীক্ষায় এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে। এমনকি শুধু ফার্স্ট ইয়ারেই না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স সব জায়গাতে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দরকার। এবং আপনি যদি ভালো চাকরি করতে চান, ম্যানেজার হতে চান, এইখানে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনাকে এক্সপার্ট হতে হবে। এরপরে 6 নম্বর যে অধ্যায়টা আপনারা করবেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা জানে, রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ করে আসছেন না, কয়েকটা সূত্র মুখস্থ করলেই এই অধ্যায়টা শেষ। এই যে অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক স্ট্রং করার জন্য আপনাদেরকে আমি কিছু ক্লাস দিব এবং সাথে দিব সাজেশন, যে অঙ্কগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা যুক্ত থাকুন কিং ক্লাসেসের সাথে এবং আপনারা চাইলে কিং ক্লাসেসের পেইড কোর্সও জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। সামনে ধারাবাহিকভাবে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসতে থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওটা ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিন। এবং আজকের এই কথাগুলা যদি আপনার কাজে লাগে, পরবর্তীতে আইসা হইলে একটা কমেন্ট করেন যে ভাই আমি উপকৃত হয়েছি। ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।